ওয়েলকাম জানাই সাকসেস একাডেমিতে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আগের দিন যে ভিডিও আমরা করেছিলাম বা যে ক্লাস আমরা করেছিলাম সেটা ছিল হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের ওপর। তো সেটারই আজকে হবে এনসিইআরটি রিডিং এবং নেক্সট ক্লাস হবে কোশ্চেন প্র্যাকটিস, কীভাবে কোশ্চেন আসতে পারে, কোশ্চেন টাইপ আমরা দেখবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করে নেব। অ্যান্ড যারা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এখনও দেখোনি, পুরোটা এখনও পড়ানোও হয়নি, যে যতটা পড়ানো হয়েছে সেটার উপর এনসিইআরটি রিডিং হবে এবং নেক্সট ক্লাসে কোশ্চেন প্র্যাকটিস, অ্যান্ড নেক্সট ক্লাসে দেন ইমিউনিটি থেকে আবার স্টার্ট হবে অ্যান্ড পুরো চ্যাপ্টার শেষ করা হবে। দেন যারা এখনও আগের ভিডিও দেখোনি হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের, ওই ভিডিওটা আগে দেখে নাও, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওইটা না দেখলে এনসিইআরটি রিডিং করে কোনো লাভ নেই, কারণ ওটা না বুঝতে পারলে তোমরা বুঝতে পারবে না এনসিইআরটি। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, দেখো যতটা আমাদের পড়ানো হয়েছে পুরোটাই মিল থাকারই কথা। এনসিইআরটির সাথে পুরো আমরা নোট ডাউন করেই রেডি করি নোটগুলো। তো যেগুলো মিল থাকবে না বা যে লাইনগুলো মনে হবে যে নতুন, না ওখানে করানো হয়নি আগের ক্লাসে, বা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের যে ক্লাস হয়েছিল ওখানে করানো হয়নি, তাহলে সেগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। অ্যান্ড যেগুলো মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট লাইন, সেগুলো তো আমার এখানে বিভিন্ন কালারের মার্কিং করা আছে, ওকে। তো কোনো প্রবলেম হবে না। এবং কোশ্চেন যেগুলো আমরা করাবো নেক্সট ক্লাসে, সেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো মার্ক করে রাখতে পারো, বা কারো যদি কোশ্চেন লাগে বা কোশ্চেন তোমাদের চাও, তো আমাকে তোমরা মেসেজ করতে পারো বা ডিসক্রিপশন বক্সে তোমরা বা কমেন্টে আমাকে জানাতে পারো, তাকেও আমরা কোশ্চেন পাঠিয়ে দেবো, পাঠাতেও পারি। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে স্টার্ট করছি ক্লাস। এনসিইআরটি রিডিং হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। ফার্স্টে বলে রাখি, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের ক্ষেত্রে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এটা কিন্তু ইউনিট 8-এর ক্ষেত্রে বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ারের মধ্যে দেওয়া হয়েছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। দুটো চ্যাপ্টার রয়েছে এই বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ারের মধ্যে। একটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7 হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, এবং চ্যাপ্টার নাম্বার 8 মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। তো ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। ফার্স্টে চলে আসে, এগুলো পড়ার দরকার নেই। হয়ে চলেছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। কি বলছে, হেলথ ফর এ লং টাইম ওয়াজ কনসিডার্ড অ্যাজ এ স্টেট অফ বডি অ্যান্ড মাইন্ড হোয়ার দেয়ার ওয়াজ এ ব্যালেন্স অফ সার্টেন হিউমার্স। দেখো আমরা ফার্স্টে পড়েছিলাম না, দেখো যদি আমরা এখানে দেখি যে গুড হিউমার হাইপোথিসিস ফার্স্টে পড়েছিলাম। গুড হিউমার হাইপোথিসিস কি বলেছিল, স্টেট অফ বডি হোয়ার দেয়ার ওয়াজ এ ব্যালেন্স অফ সার্টেন হিউমার্স, পুরো এনসিইআরটির লাইন না, ঠিক আছে। তো ওটাকে একটু মার্ক করে নেবে, এখানে মার্ক করা নেই, মার্ক করে নেবে কি, হেলথ ফর এ লং টাইম ওয়াজ কনসিডার্ড অ্যাজ এ স্টেট অফ বডি অ্যান্ড মাইন্ড হোয়ার দেয়ার ওয়াজ এ সার্টেন হিউমার্স। ঠিক আছে, মার্ক করে দিচ্ছি, যেটা সেটা মার্ক করে নেবে। ওকে, ওকে, সার্টেন হিউমার্স ক্লিয়ার। নেক্সট কি বলছে, দিস ইজ হোয়াট আর্লি গ্রিক্স লাইক হিপোক্রেটস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান আয়ুর্বেদা সিস্টেম অফ মেডিসিন অ্যাসার্টেড। দেখো এই হিপোক্রেটস অ্যান্ড ইন্ডিয়ান আয়ুর্বেদা সিস্টেম কি বলেছিল না, গুড হিউমার হাইপোথিসিস। গুড হিউমার হাইপোথিসিস ইজ গিভেন বাই হিপোক্রেটস অ্যান্ড ইন্ডিয়ান আয়ুর্বেদা সিস্টেম, এটা আমরা দেখেছি, ক্লিয়ার, সেটাই এখানে বলেছে। অ্যান্ড আমরা দেখেছিলাম এখানে কি, দেখো ফার্স্ট আগে এটা দেখে নিই। এটা আমরা কি দেখেছিলাম, যে পার্সন উইথ ব্ল্যাক ভাইল, যে পার্সনের দিয়ে ব্ল্যাক ভাইল প্রেজেন্ট থাকবে সেই পার্সনে কিন্তু বডি টেম্পারেচার অনেক বেশি থাকবে। সেই বডি টেম্পারেচার বেশি থাকলে সেখানে কিন্তু সেই হট পার্সোনালিটিতে বিলং করবে এবং তার ফিভার আসতে পারে, ওকে। তো সেটাই এখানে কি বলছে, দেখো বলছে, ইট ওয়াজ থট দ্যাট পার্সনস উইথ ব্ল্যাক ভাইল বিলংস টু হট পার্সোনালিটি অ্যান্ড উড হ্যাভ ফিভার্স, পুরো এনসিআরটি লাইন। দিস আইডিয়া ওয়াজ অ্যারাইভড অ্যাট বাই পিওর রিফ্লেকটিভ থট, দ্য ডিসকভারি অফ ব্লাড সার্কুলেশন বাই উইলিয়াম হার্ভে ইউজিং এক্সপেরিমেন্টাল মেথড অ্যান্ড দ্য ডেমনস্ট্রেশন অফ নর্মাল বডি টেম্পারেচার ইন পার্সনস উইথ ব্ল্যাক ভাইল ইউজিং থার্মোমিটার ডিসপ্রুভড দ্য গুড হিউমার হাইপোথিসিস অফ হেলথ। তাহলে গুড হিউমার হাইপোথিসিস অফ হেলথকে ডিসপ্রুভ কে করেছিল না, উইলিয়াম হার্ভে। এই উইলিয়াম হার্ভে কে ছিলেন না, উইলিয়াম হার্ভে ছিলেন ডিসকভারি অফ ব্লাড সার্কুলেশন, ক্লিয়ার। নেক্সট, in latter years, biology stated that mind influences through neural system and endocrine system our immune system, and that our immune system maintains our health. Hence, mind and mental state can affect our health. Of course, health is affected by genetic disorder, infections, lifestyle. তো আমরা তিনটে জিনিস পড়েছিলাম, একটা ছিল জেনেটিক ডিসঅর্ডার। এখানে কি বলছে, জেনেটিক ডিসঅর্ডার ডেফিসিয়েন্সিস উইথ হুইচ এ চাইল্ড ইজ বর্ন অ্যান্ড ডেফিসিয়েন্সিস ডিফেক্টস হুইচ দ্য চাইল্ড ইনহেরিটস ফ্রম পেরেন্টস ফ্রম বার্থ, ক্লিয়ার। নেক্সট আসবে ইনফেকশন। ইনফেকশনে কি বলেছিলাম, কোনো প্যাথোজেন যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু আমাদের ইনফেকশন হতে পারে। যেমন আমরা পড়েছিলাম না কমিউনিকেবল বা ইনফেকশন ডিজিজের মধ্যে টাইফয়েড, নিউমোনিয়া, কমন কোল্ড, এগুলোর মধ্যে কী ছিল, প্যাথোজেন আমাদের শরীরের মধ্যে ঢুকেছিল। টাইফয়েডের ক্ষেত্রে কী ছিল, সালমোনেল্লা টাইফি। নিউমোনিয়ার ক্ষেত্রে কী ছিল, দেখো সালমোনেলা টাইফি। অ্যান্ড আমরা আর কী পড়েছিলাম, নিউমোনিয়া পড়েছিলাম। অ্যান্ড কমন কোল্ড পড়েছিলাম, কমন কোল্ডে ছিল রাইনোভাইরাসেস, নিউমোনিয়াতে ছিল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া অ্যান্ড হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া। তো এগুলো কি, এগুলো ছিল প্যাথোজেন,
ক্লিয়ার? নেক্সট কি বলছে, লাইফস্টাইল ইনক্লুডিং ফুড অ্যান্ড ওয়াটার উই টেক, রেস্ট অ্যান্ড এক্সারসাইজ উই গিভ টু আওয়ার বডিজ, হ্যাবিটস দ্যাট উই হ্যাভ অর ল্যাক এটসেট্রা। নেক্সট আসবো, দ্য টার্ম হেলথ ইজ ভেরি ফ্রিকুয়েন্টলি ইউজড বাই এভরিবডি। হাউ ডু উই ডিফাইন ইট? হেলথ ডাজ নট সিম্পলি মিন অ্যাবসেন্স অফ ডিজিজ আর ফিজিক্যালি ফিটনেস। এর মানে কি বোঝাতে চাইছে? এর আমরা বলেছিলাম যে হেলথ আমরা ধরো কোনো পিপল বা কোনো মানুষের দেহে কোনো ডিজিজ নেই বা কোনো ফিজিক্যাল ফিটনেস, সে একদম ফিজিক্যালি ফিটনেস এবং কোনো ডিজিজ নেই, তাহলে তাকে আমরা বলতে পারবো সে হেলদি? কখনোই বলতে পারবো না। তখন আমরা তাকে হেলদি বলবো যখন সে তিনটে জিনিসের উপর ডিপেন্ড করবে, তিনটে জিনিস থেকে সে সুস্থ বা তিনটে জিনিস থেকে সে ভালো থাকবে। কি? একটা হচ্ছে ফিজিক্যালি ফিটনেস, একটা হচ্ছে মেন্টালি ফিটনেস, একটা হচ্ছে সোশ্যালি ওয়েলবিং। তখন এখানে বলে দিয়েছে ইট কুড বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যালি ওয়েলবিং। ক্লিয়ার? When people are healthy, they are more efficient at work. This increases productivity and brings economic prosperity. Health also increases longevity of people and reduces infant and maternal mortality. Clear? Next, balanced diet, personal hygiene, and regular exercise are very important to maintain good health. Yoga has been practiced since time immemorial to achieve physical and mental health. Awareness about disease and their effect on different bodily functions. Vaccination, immunization against infectious disease, proper disposal of waste, control of vectors, and maintenance of hygiene in food and water resource are necessary for achieving good health. তাহলে গুড হেলথের জন্য কি বলছে? ব্যালেন্স ডায়েট, পার্সোনাল হাইজিন অ্যান্ড রেগুলার এক্সারসাইজ আর ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন গুড হেলথ। যোগা হ্যাজ বিন প্র্যাকটিস সিন্স টাইম ইমেমোরিয়াল টু অ্যাচিভ ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি হেলথ। ফিজিক্যালি আর মেন্টালি হেলদি থাকার জন্য বলছে ইয়োগা প্র্যাকটিস করার জন্য, অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাবাউট ডিজিজ অ্যান্ড দেয়ার ইফেক্ট অন ডিফারেন্ট বডিলি ফাংশনস, ভ্যাকসিনেশন, ইমিউনাইজেশন এগেনস্ট ইনফেকশনস ডিজিজ, প্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট, কন্ট্রোল অফ ভেক্টরস অ্যান্ড মেনটেন্যান্স অফ হাইজিন ইন ফুড। মেনটেন্যান্স অফ হাইজিন ইন ফুড তো জানি আমরা, ওয়াটার রিসোর্স আর নেসেসারি ফর অ্যাচিভিং গুড হেলথ। ওকে, নেক্সট আসবো। নেক্সট বলছে হোয়েন দ্য ফাংশনিং অফ ওয়ান অর মোর অর্গানস অর সিস্টেমস অফ দ্য বডি ইজ অ্যাডভার্সলি এফেক্টেড, ক্যারেক্টারিস্টিক্স বাই অ্যাপিয়ারেন্স অফ ভেরিয়াস সাইন্স অ্যান্ড symptoms, we say that we are not healthy. We have a disease. Diseases can be broadly grouped into infectious and non-infectious. Infectious কে আমরা বলি communicable disease, non-infectious কে আমরা বলি non-communicable disease. Disease which are easily transmitted from one person to another are called infectious disease. Infectious diseases are very common and very one of us suffers from these are sometime of other. Some of the infectious disease like AIDS are fatal. Among non-infectious disease, cancer is the major cause of death. এটা আমরা বলেছিলাম পড়ানোর সময় যে মেজর কজ অফ ডেথে কি হবে, মেজর কজ অফ ডেথে কিন্তু ক্যান্সার। ঠিক আছে, আমরা পড়ানোর সময় বলেছিলাম, দেখো আমাদের নোটে লেখাও আছে এখানে, এই যে কজ অফ মোস্টলি ডেথ হচ্ছে কি ক্যান্সার। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ক্যান্সার ইজ দ্য মেজর কজ অফ ডেথ। ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ অলসো এফেক্ট আওয়ার হেলথ অ্যাডভার্সলি। এটা যখন নেক্সট পার্টে হবে, আমাদের হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে যখন পার্ট 2 আসবে, তখন সেখানে আমাদের থাকবে এই ড্রাগ, অ্যালকোহল, বিভিন্ন ধরনের ড্রাগের এক্সাম্পল, কিভাবে সেটা হয়, হ্যালুসিনেশনের জন্য ড্রাগ ইউজ করে থাকে, বিভিন্ন খেলোয়াড় ক্রিকেটাররা ড্রাগ ইউজ করে থাকে, কিভাবে ড্রাগ কাজ করে, কোথা থেকে ড্রাগ পাওয়া যায়, সেগুলো আমরা লাস্ট ক্লাসে পড়বো। নেক্সট আসবো কি কমন ডিজিজ ইন হিউম্যানস। এ ওয়াইড রেঞ্জ অফ অর্গানিজমস বিলঙ্গিং টু ব্যাকটেরিয়া, ভাইরাসেস, ফাঞ্জি, প্রোটোজোয়ান্স, হেলমিনথিস এটসেট্রা could cause disease in man. Such disease causing organisms are called pathogens. Most parasites are therefore pathogens as they cause harm to the host by living in or on them. The pathogens can enter our body by various means, multiply and interfere with normal vital activities, resulting in the morphological and functional damage. Pathogens have to adapt to life within the environment of the host. For example, the pathogens that enter the gut must know a way of surviving in the stomach at low pH and resisting the various digestive enzymes. এখানে কি বলছে? A wide range of organisms belonging to bacteria, viruses, fungi, protozoans, helminthes. এখানে আমরা পড়েছিলাম কমিউনিকেবল বা ইনফেকশাস ডিজিজের মধ্যে ছিল ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ, প্রোটোজোয়ান ডিজিজ, হেলমিনথিস ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ। ওকে, নেক্সট সাচ ডিজিজ কজিং অর্গানিজমস আর কল প্যাথোজেন্স। এগুলোর মধ্যে প্যাথোজেন্স ছিল। Most parasites are therefore pathogens as they cause harm to the host by living or on them. The pathogens can enter our body by various means, multiply or interfere with normal vital activities, resulting in morphological and functional damage. এখানে আমরা পড়বো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, ফিজিক্যাল ব্যারিয়ার, সেলুলার ব্যারিয়ার, সাইটোকাইন ব্যারিয়ার। সেগুলোর মধ্যে আমাদের থাকবে
এক মিনিট। আহ, এখন ওটা স্টার্ট হয়নি। এখানে ফিজিক্যাল ব্যারিয়ার, যেটা আমাদের হচ্ছে ইননেট ইমিউনিটির মধ্যে পড়ে। ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, সেলুলার ব্যারিয়ার, সাইটোকাইন ব্যারিয়ার, এগুলোর মধ্যে কি থাকবে? ফিজিক্যাল ব্যারিয়ার যেমন স্কিন, মিউকাস অফ মেমব্রেন। নেক্সট থাকবে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, ফিভার, অ্যাসিড ইন স্টোমাক, বডি সিক্রেশন। অ্যাসিড স্টোমাক পিএইচ ইকুয়াল টু 1.8। মোস্টলি অ্যাসিডিক থাকার কারণে এখানে কোনো প্যাথোজেন বা প্যারাসিট থাকতে পারে না। ঠিক আছে। নেক্সট এটাই বলছি, রেজনিং মরফোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল ড্যামেজ। প্যাথোজেন্স হ্যাভ টু অ্যাডাপ্ট টু লাইফ উইদিন দ্য এনভায়রনমেন্ট অফ দ্য হোস্ট। ফর এক্সাম্পল, the pathogens that enter the gut must know a way of surviving in the stomach at low pH and resisting the various digestive enzymes. A few representative members from different groups of pathogenic organisms are discussed here along with the disease caused by them. Preventive and control measures against these diseases in general are also briefly described. First আসবো Salmonella typhi. Salmonella typhi, typhoid bacteria. Salmonella typhi is a pathogen bacterium which causes typhoid fever in human beings. These pathogens generally enter the small intestine through blood. পুরো এনসিটি লাইন ধরে এখান থেকে কোশ্চেন আছে। দিস প্যাথোজেন্স জেনারেলি এন্টার দ্য স্মল ইন্টেস্টাইন থ্রো ব্লাড অ্যান্ড ওয়াটার কন্টামিনেটেড উইথ দেম অ্যান্ড মাইগ্রেট টু আদার অর্গানস থ্রো ব্লাড. Sustained high fever 39 degree to 40 degree centigrade, weakness, stomach pain, constipation, headache and loss of appetite are some of the common symptoms of this disease. Intestinal perforation and death may occur in severe cases. Severe case এটা ডেথ হতে পারে, নাহলে ডেথ হয় না। টাইফয়েড ফিভার কুড বি কনফার্মড বাই উইডাল টেস্ট। উইডাল টেস্টের কারণে আমরা টাইফয়েড হয়েছে কি হয়নি সেটা জানতে পারি। এ ক্লাসিক কেস ইন মেডিসিন দ্যাট অফ মেরি মেলান, নিকনেম টাইফয়েড মেরি, is worth maintaining here. She was a cook by profession and was a typhoid carrier who continued to spread typhoid for several years through the food and she prepared. এটা মেনলি হয়ে থাকে টাইফয়েডটা কন্টিমিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার থেকে। এটা মেনলি কন্টিমিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার থেকে হয়ে থাকে। এটাকে কে বহন করছিল? আমরা ফার্স্টেই পড়েছিলাম, এটাকে বহন করেছিল মেরি, টাইফয়েড মেরি, যার নাম হচ্ছে টাইফয়েড মেরি। তার নাম অনুসারে কিন্তু টাইফয়েড ডিজিজ হয়েছিল। ঠিক আছে, মেরি মেলানোয়া টাইফয়েড মেরি নিয়ে গিয়েছিল। সি ওয়াজ কেরিয়ার অফ টাইফয়েড মেনি ইয়ার্স। যিনি একজন কুক ছিলেন, যিনি রান্না করতেন। ক্লিয়ার। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া লাইক স্টেপ্টোকক্কাস নিউমোনি অ্যান্ড হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আর রেসপন্সিবল ফর দ্য ডিজিজ নিউমোনিয়া ইন হিউম্যানস হুইচ ইনফেক্টস দ্য অ্যালভিওলাই এয়ারফিল সেক্স অফ দ্য লাংস। নিউমোনিয়ার জন্য তাহলে দুটো প্যাথোজেন পাবো, একটা হচ্ছে স্টেপ্টোকক্কাস নিউমোনি, একটা হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইনফেকশন দ্য alveoli get filled with fluid leading to severe problems in respiration. সিভিয়ার কেস অফ নিউমোনিয়াতে কি হয়? সিভিয়ার কেস অফ নিউমোনিয়াতে অ্যালভিওলাই অফ দ্য লাংসের ক্ষেত্রে ফ্লুইড জমে যায়। ফ্লুইড জমে যাওয়ার কারণে কি হয়? এখানে সিভিয়ার কেস অফ নিউমোনিয়াতে কি হয়? লিভস অ্যান্ড ফিঙ্গার নেলস কিন্তু গ্রে টু ব্লুইশ কালার হয়ে যায়। ক্লিয়ার? গ্রে টু ব্লুইশ কালার হয়ে যায়। ইন সিভিয়ার কেসেস দ্য লিভস অ্যান্ড ফিঙ্গার নেলস মে টার্ন গ্রে টু ব্লুইশ ইন কালার। A healthy person acquires the infections by inhaling the droplets aerosol released by an infected person or even by sharing glasses and utensils with an infected person. ফার্স্টেই বলেছি এটা কি একটা কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ মানে একজনের দেহ থেকে অন্যজনের দেহে কি ছড়িয়ে পড়বে। সেটা কিভাবে ছড়িয়ে পড়তে পারে? হয় সেটা ড্রপলেটসের মাধ্যমে, হয় সে হাঁচি বা কাশি করলো তার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। এটা অ্যারোসল মানে বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। যার হয়েছে, যার ডিজিজটা হয়েছে তার সাথে থাকলে বা তার কোনো জিনিস ইউজ করলে, পেনস, বুকস এটসেট্রা যে জিনিস ইউজ করলে সেগুলো কী হতে পারে? সেখান থেকে আমাদের আসতে পারে। ক্লিয়ার? তাই কারণে বলেছে এ হেলদি পারসন অ্যাকোয়ার্স দ্য ইনফেকশনস বাই ইনহেলিং দ্য ড্রপলেটস aerosols released by infected person or even by sharing glasses and utensils with an infected person. Then as per dysentery, plague, diphtheria etc. some of the other bacterial disease in man. আমি ওখানে পড়ানোর সময় বলেছিলাম যে ব্যাকটেরিয়াল ডিজিজে মেনলি দুটো ডিজিজ একদম এক্সপ্লেন করে দেওয়া আছে, একটা হচ্ছে টাইফয়েড, একটা হচ্ছে নিউমোনিয়া। আর তিনটে ডিজিজ মেনলি শুধু নাম দিয়ে দিয়েছে। কি কি? একটা হচ্ছে ডিসেন্ট্রি, একটা হচ্ছে প্লেগ, একটা হচ্ছে ডিপথেরিয়া। ক্লিয়ার? আর সাম অফ দ্য আদার ব্যাকটেরিয়াল ডিজিজ ইন মেন। নেক্সট আসবো কি ভাইরাল ডিজিজ। ভাইরাল ডিজিজের মধ্যে ফার্স্টে আমরা পড়বো কি কমন কোল্ড। মেনি ভাইরাসেস অলসো কজ ডিজিজ ইন হিউম্যান বিংস। রাইনো ভাইরাসেস রিপ্রেজেন্ট ওয়ান সার্চ অফ গ্রুপ ভাইরাসেস হুইচ কজেস ওয়ান অফ দ্য মোস্ট ইনফেকশনস কল এলিমেন্টস দ্য কমন কোল্ড। এখানে মার্ক করতে পারো রাইনো ভাইরাসেস। Okay, the rhinoviruses represent one such of group of virus which cause one of the most infections human ailments, the common cold. Next আসবে কি the infect the nose of respiratory passage but not the lungs. এখানেও লেখা নেই, মনে রাখতে হবে বা মনে রাখবে the infect the nose and upper part of respiratory passage. Respiratory passage এর মেনলি আপার পার্টটা এখানে কি ইনফেক্ট হয়, বাট নট দ্য লাংস। এখানে কোনো প্রকার লাংস কিন্তু এখানে এফেক্ট হয় না। দ্য কমন কোল্ড ইজ ক্যারেক্টারিস্টিক বাই nasal congestion and discharge, sore throat, hoarseness, cough, headache,
headache, টায়ার্ডনেস এটসেট্রা হুইচ ইউজুয়ালি লাস্ট ফর 3 to 7 days। মেনলি এটা 3 থেকে 7 দিনের মধ্যে আবার ঠিক হয়ে যায়। ক্লিয়ার? এখানে এটাও কি একটা কমিউনিকেবল ডিজিজ? তাহলে এটাও আমাদের একজনের দেহ থেকে অন্যজনের দিয়ে ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি কমন কোল্ড কারো বাড়িতে কারো হলে তার সাথে থাকলে বা তার কাছে থাকলে আমাদেরও কমন কোল্ড হয়ে যায়। ঠিক আছে, 3 থেকে 7 দিনের জন্য, দেন ফির আবার ঠিক হয়ে যায়। ঠিক আছে, সেটাই এখানে বলছে ড্রপলেটস রেজাল্টিং ফ্রম কাফ আর স্নিজেস। কাফ, হাঁচি বা কাশির সময় এটা ড্রপলেটসটা আসতে পারে, ড্রপলেটস বায়ুর সাথে মিশতে পারে। সেই বায়ু তুমি তার কাছে থাকলে সেখানে সেই বায়ু তো তোমার তোমার তুমিও নিচ্ছ, অক্সিজেন গ্রহণ করছো, ফলে তোমার দেহের মধ্যেও যেতে পারে, ফলে তোমারও কমন কোল্ড হতে পারে। ঠিক আছে, তার কারণে এটাকে কমিউনিকেবল ডিজিজ বলেছে। ক্লিয়ার? Sneezes or infected person are either inhaled directly or transmitted through contaminated objects such as pens, books, cups, doorknobs, computer keyboard or mouses, etc. are causes infection in a healthy person. Some of the human disease are caused by protozoans too. You might have heard about malaria. ম্যালেরিয়া অবশ্যই শুনেছ। দেখো এখানে আমরা পড়েছিলাম দুটো ডিজিজ, একটা ছিল কি কমন কোল্ড, একটা হচ্ছে এডস। এডসটা আমরা যেহেতু এনসিইআরটিতে লাস্টে দিয়েছে তার কারণে আমরাও ওভাবে সাজিয়ে এডসটাকে লাস্টে পড়বো। ঠিক আছে, হিউম্যান হেলথ ডিজিজ যে পার্ট 2 পার্ট আসবে ওখানে কিন্তু আমরা এটাকে পড়বো, এডস পড়বো, ভ্যাকসিনেশন পড়বো, ইমিউন সিস্টেম পড়বো, ইমিউনিটি, অ্যান্টিজেন, অ্যান্টিবডি স্ট্রাকচার, অ্যান্টিজেন বাইন্ডিং ফ্যাক্টর সব কিছু পড়বো। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? তো চলে আসো, সাম অফ দ্য হিউম্যান ডিজিজ আর কজড বাই প্রোটোজনস টু। ইউ মাইট হার্ড অ্যাবাউট ম্যালেরিয়া, এ ডিজিজ ম্যান হ্যাজ বিন ফাইটিং সিন্স মেনি ইয়ার্স। প্লাজমোডিয়াম এ টিনি প্রোটোজোয়ান রেসপন্সিবল ফর দ্য ডিজিজ। আমরা বলেছিলাম ডিফারেন্ট স্পিসিস অফ প্লাজমোডিয়াম পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ক্লিয়ার? দেখো প্লাজমোডিয়ামের আমরা যে যে পার্টগুলো পেয়েছিলাম তার মধ্যে যেটা হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সেটা হচ্ছে কি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তাহলে আমরা টোটাল চারটে পেয়েছিলাম ডিফারেন্ট স্পিসিস অফ প্লাজমোডিয়ামের। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভাল, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এর মধ্যে কজেস মোস্ট ফ্যাটাল ম্যালেরিয়া কে করে? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এবং এটাকে বলা হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, এবং মোস্ট কমন যেটা সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ক্লিয়ার? নেক্সট, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কজড বাই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ইজ দ্য মোস্ট সিরিয়াস অ্যান্ড ক্যান ইভেন বি ফেটাল। Clear? Let us take a glance at the life cycle of Plasmodium. Plasmodium enters the human body as sporozoites. এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন কিভাবে আসে বলছি। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, দেখো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, প্লাজমোডিয়াম এন্টার্স দ্য হিউম্যান বডি অ্যাজ ড্যাশ, শূন্যস্থান পূরণ করতে দিয়ে দিল। ওকে, কি হবে? স্পোরোজয়েডস। বা এখানে দিয়ে দিল প্লাজমোডিয়াম এন্টার্স দ্য হিউম্যান বডি অ্যাজ, দিয়ে দিল স্পোরোজয়েডস, দিয়ে দিল হেমোফিলস, দেন দিতে পারে তোমার কি আরো ধরো বিভিন্ন ধরনের তো অপশান তো দিতেই পারে। ওকে, বিভিন্ন ধরনের অপশান দিতে পারে। তো আমাদেরই আনসার হবে স্পোরোজয়েডস, মাথায় রাখবে। আমি যখন সাইকেলটা বোঝাবো এখানে এক্ষুনি আবার বোঝাবো সাইকেলটা, তখন তোমরা বুঝতে পারবে। থ্রু দ্য বাইট অফ ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকুইটো দ্য প্যারাসাইটস ইনিশিয়ালি মাল্টিপ্লাই উইদিন দ্য লিভার সেলস অ্যান্ড দেন অ্যাটাক দ্য রেড ব্লাড সেলস আরবিসি রেজাল্টিং ইন দেয়ার র্যাপচার। দ্য রাপচার অফ আরবিসি is associated with release of a toxic substances hemogen which is responsible for the chill and high fever recurring every 3 to 4 days. When a female anopheles mosquito bites an infected person, these parasites enter the mosquito's body and undergo further development. The parasites multiply within them to form sporozoites that are stored in their salivary glands. When these mosquitoes bite in human, the sporozoites are introduced into his or her body, thereby initiating the events mentioned above. It is interesting to note that the malarial parasite requires two hosts, human and mosquito. মনে রাখবে মেনলি দুটো হোস্ট থাকে, একটা হচ্ছে কি হিউম্যান হোস্ট, একটা হচ্ছে কি মসকুইটোতে। ওকে, টু কমপ্লিট ইটস লাইফ সাইকেল দ্য ফিমেল অ্যানোফিলিস মসকুইটো ইজ দ্য ভেক্টর ট্রান্সমিটিং এজেন্ট টু। এবারে আসবো সাইকেল, এই সাইকেলটাই তোমাদেরকে দেখানো হয়েছিল, তাই না? এই সাইকেলটাই দেখানো হয়েছিল। দেখো ফার্স্টে আসবো কি, যদি মসকুইটো আমাদের কোনো পার্সনকে বাইট করে, তখন যদি বাইট করে তার ফলে কি হলো, মসকুইটোর দিয়ে যে স্পোরোজয়েডস ছিল সেই স্পোরোজয়েডস সেই পিপিলের দিয়ে গেল বা সেই লোকটার দিয়ে গেল। ওই স্পোরোজয়েডস কী হবে, সরাসরি আমাদের লিভারে আসবে। লিভারে আসার ফলে এখানে কি হবে, লিভারে আসার ফলে এখানে মিওসিস হবে। মিওসিস হওয়ার ফলে কি হবে, এখানে 1 মিনিট ওয়েট, এখানে আমাদের লাইফ সাইকেল দেখানো হয়েছিল না, এখানে লাইফ সাইকেল দেখানো হয়েছিল। চলো, হ্যাঁ ঠিক আছে, চলো এখানে, হ্যাঁ এখানে কি হবে, এখানে হবে এসেক্সুয়াল রিপ্রোডাকশন। লিভারের মধ্যে কি হবে, এসেক্সুয়াল রিপ্রোডাকশন। ফলে এর সংখ্যা আস্তে আস্তে বা নাম্বার আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। নাম্বার কি হবে, ইনক্রিজ হতে থাকবে। নাম্বার যত ইনক্রিজ হতে থাকবে, লিভার সেলের মধ্যে এত স্পোরোজয়েডস ধরে রাখা সম্ভব হবে না। ফলে লিভার সেল কি হবে, ব্লাস্ট হয়ে যাবে। লিভার সেল ব্লাস্ট হওয়ার ফলে স্পোরোজয়েডসগুলো কি হবে, বাইরে বেরিয়ে আসবে। স্পোরোজয়েডস বাইরে বেরিয়ে আসার ফলে তো এমনি এমনি নিশ্চয়ই থাকবে না, এগুলো কি হয়ে যাবে, রেড ব্লাড সেলে যাবে। রেড ব্লাড সেলের ফলে আবার কি হবে, এসেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা কোন হোস্ট, এটা কিন্তু হিউম্যান হোস্ট।
মনে রাখবে হিউম্যান হোস্টের দেহে যত রিপ্রোডাকশন হবে ওটা কিন্তু সব এসেক্সুয়াল রিপ্রোডাকশন, নট সেক্সুয়াল রিপ্রোডাকশন। খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসতে পারে কি, যে এখান থেকে কোশ্চেন আসতে হিউম্যান হোস্টের যে রিপ্রোডাকশন হয় ওটা কি এসেক্সুয়াল না সেক্সুয়াল, ওটা হবে কি এসেক্সুয়াল রিপ্রোডাকশন। এবং মনে রাখবে মসকুইটোর হোস্টে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। ক্লিয়ার? তো যেটা বলছিলাম, তো স্পোরোজয়েডসগুলো রেড ব্লাড সেলে গেল, রেড ব্লাড সেলের ফলে কী হবে, ওখানে আবার এসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে। এসেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে রেড ব্লাড সেল তো ছোটো, রেড ব্লাড সেল তো এত স্পোরোজয়েডস ধরে রাখা সম্ভব নয়, কেন কি নাম্বার ইনক্রিজ হতে আছে। নাম্বার যদি ইনক্রিজ হতে থাকে রেড ব্লাড সেল কী হবে, আস্তে আস্তে ব্লাস্ট হয়ে যাবে। রেড ব্লাড সেল ব্লাস্ট হয়ে গেলে দেখো প্যারাসাইট রিপ্রোডিউস এসেক্সুয়াল ইন রেড ব্লাড সেলস, ব্রাস্টিং দ্য রেড ব্লাড সেলস অ্যান্ড কজিং সাইকেল অফ ফিভার অ্যান্ড আদার সিমটমস। রিলিজড প্যারাসাইটস ইনফেক্ট নিউ রেড ব্লাড সেলস, নিউ রেড ব্লাড সেলস হবে। ঠিক আছে? তো এখান থেকে স্পোরোজয়েডসগুলো ফেটে যাওয়ার ফলে, রেড ব্লাড সেলস ফেটে যাওয়ার ফলে স্পোরোজয়েডসগুলো বাইরে বেরিয়ে আসবে। স্পোরোজয়েডসগুলো কী হবে, স্পোরোজয়েডসগুলো কিন্তু এরপরে গ্যামেটোসাইটস তৈরি করবে, গ্যামেটোসাইটস তৈরি করবে মেল অর ফিমেল। ক্লিয়ার? গ্যামেটোসাইটস তৈরি করবে। গ্যামেটোসাইটস তৈরি করার ফলে যখন মসকুইটো ওই পার্সনের দেহে বা কোনো ইনফেক্টেড পার্সনের দেহে যাবে, বা ওই মসকুইটোর দেহে এই গ্যামেটোসাইটসটা ঢুকে যাবে, গ্যামেটোসাইটস ঢুকে যাওয়ার ফলে এটা কোথায় থাকবে, এই ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর কিন্তু গাটে থাকবে। ওকে, এটা খুব মাথায় রাখতে হবে, এটা কোথায় থাকবে, গাটে থাকবে। ওকে, ফার্টিলাইজেশন কোথায় হবে, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে হবে। এই স্পোরোজয়েডস গ্যামেটোসাইটস কোথায়, গ্যামেটোসাইটস কোথায় হচ্ছে ফার্টিলাইজ করবে না, সরি হচ্ছে মসকুইটোস গাটে কিন্তু ডেভেলপমেন্ট করবে। গ্যামেটোসাইটস কোথায় ডেভেলপমেন্ট করবে, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে। ফার্টিলাইজেশন কোথায় হবে, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে। কিন্তু বাট স্পোরোজয়েডস কোথায় তৈরি হবে, স্পোরোজয়েডস তৈরি হবে ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর স্যালাইভারি গ্ল্যান্ডস। তো এখান থেকে যে যে কোশ্চেন আসে আমি এক এক করে বলছি। ফার্স্ট কোশ্চেন আসে ফার্টিলাইজেশন কোথায় হয়, মসকুইটো হোস্টে। না, মসকুইটো হোস্টে ফার্টিলাইজেশন হয় ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, ফিমেল যে কোনো মসকুইটোর, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে। এখানে আমরা অ্যানোফিলিস মসকুইটো নিয়ে কথা বলছি, তো ফার্স্ট আসবো ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাট। ডেভেলপমেন্ট কোথায় হয়, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাট। স্পোরোজয়েডস কোথায় তৈরি হয়, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর স্যালাইভারি গ্ল্যান্ডস। ঠিক আছে? স্পোরোজয়েডস ফার্স্ট হিউম্যান হোস্টে কোথায় পৌঁছায়, লিভারে। লিভার ব্লাস্ট হওয়ার ফলে ওটা কোথায় যায়, রেড ব্লাড সেলসে। হিউম্যান হোস্টে কী ধরনের রিপ্রোডাকশন হয়, এসেক্সুয়াল রিপ্রোডাকশন। মসকুইটোর হোস্টে কী ধরনের রিপ্রোডাকশন হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন। অল ক্লিয়ার? সাইকেল, মসকুইটো সাইকেল পুরো ক্লিয়ার? ক্লিয়ার হতে হবে। Next, Chandipur histolytica is a protozoan parasite, is the large intestine of human which causes amoebiosis, amoebic dysentery. Symptoms of the disease include constipation, abdominal pain and cramps, stools with excess mucus and blood clots. Houseflies act as a mechanical carriers and serve to transmit the parasite from faces infected persons to food and food products, thereby contaminating them. Drinking water and food contaminated by the facial matter are the main source of infections. এখানে মেনলি কি হয় দেখো, এখানে মেনলি বলছে অ্যামিবিওসিস বা অ্যামিবিক ডিসেন্ট্রির ফলে হয়ে থাকে। এন্টাইমা হিস্টোলাইটিকা হচ্ছে প্রোটোজোয়ান বা প্যারাসাইট, ইজ দ্য লার্জ ইন্টেস্টাইনের, লার্জ ইন্টেস্টাইন কি হচ্ছে, ইন দ্য লার্জ ইন্টেস্টাইন অফ হিউম্যান হুইচ কজেস অ্যামিবিওসিস। সিমটমস অফ দ্য ডিজিজ কি বলছে, কনস্টিপেশন, অ্যাবডোমিনাল পেন হতে পারে, ক্র্যাম্পস ধরতে পারে, স্টুলস উইথ এক্সেস মিউকাস অ্যান্ড ব্লাড ক্লটস। এখানে এটা মেনলি হচ্ছে কন্টিমিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার থেকেই হতে পারে। ওকে, নেক্সট আসবে অ্যাসকারিস। অ্যাসকারিস দ্য কমন রাউন্ড ওয়ার্ম অ্যান্ড উচেরিয়া, খুব ইম্পর্টেন্ট ডিজিজ এটা। ঠিক আছে? একে বলা হয় কি জানো তো, এলিফেন্টিয়াসিস ডিজিজ। ঠিক আছে? উচেরিয়া দ্য ফাইলেরিয়াল ওয়ার্ম আর সাম অফ দ্য হেলমিনথিস হুইচ আর নোন টু প্যাথোজেনিক টু ম্যান। এসকারিস অ্যান্ড ইন্টেস্টিনিয়াল প্যারাসাইটস কজ এসকারিয়াসিস। সিমটমস অফ দিস ডিজিজ ইনক্লুড ইন্টারনাল ব্লিডিং, মাস্কুলার পেন, ফিভার, অ্যানিমিয়া অ্যান্ড ব্লকেজ অফ দ্য ইন্টেস্টিনাল প্যাসেজ। The egg of the parasite are excreted along with the feces infected persons which contaminated soil, water, plants, etc. A healthy person acquires infections through contaminated water, vegetable, fruits, etc. দেখো উচেরিয়া মেনলি হয়ে থাকে উচেরিয়া ব্যানক্রপ্টি অ্যান্ড উচেরিয়া মেলাই থেকে। দ্য ফাইলেরিয়াল ওয়ার্মস কজ এ স্লোলি ডেভেলপিং ক্রনিক inflammation of the organs which they live for many years. Usually the lymphatic vessels of the lower limbs as the disease is called elephantiasis disease or filariasis. খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে যদি কোশ্চেন আসে, সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেন হবে সেটা হচ্ছে এটাই, যে হচ্ছে ইউজুয়ালি দ্য লিম্ফ্যাটিক ভেসেলস, usually the lymphatic vessels of the lower limbs and the disease is called elephantiasis disease or filariasis. এখান থেকে কোশ্চেন আছে লোয়ার লিম্বস অফ দ্য, lymphatic vessel of the lower limbs, lymphatic vessel of the upper limbs,
ভেরিয়াস টাইপ का आंसर দেওয়া থাকে। এখানে কিন্তু আনসার হবে লিম্ফেটিক ভেসেলস অফ দ্য লোয়ার লিম্স, খুব ইম্পর্টেন্ট, এটা প্রচুর জায়গায় আমরা কোশ্চেন পাবো কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে। লিম্ফেটিক ভেসেলস অফ দ্য লোয়ার লিম্স, ক্লিয়ার। দ্য জেনিটালিয়ার অর্গানস আর অলসো অফেন এফেক্টেড রেজাল্টিং ইন গ্রোস ডিফর্মিটিস। দ্য প্যাথোজেন্স আর ট্রান্সমিটেড টু এ হেলদি পার্সন থ্রু দ্য বাইট অফ দ্য ফিমেল মসকুইটো ভেক্টরস। ফিমেল মসকুইটো ভেক্টরের ফলে কিন্তু এটা হয়ে থাকে। মেনি ফাঞ্জাই বিলঙ্গিং দ্য টু জেনেরা মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন অ্যান্ড এপিডার্মোফাইটন। দেখো এখানে আমরা চলে এসেছি কি ফাঙ্গাল ডিজিজের মধ্যে। ফাঙ্গাল ডিজিজের মধ্যে ছিল রিংওয়ার্ম। এখানে মনে রাখবে না যে রিংওয়ার্ম হচ্ছে ফাঙ্গাল বা হেলমেন্থিস কিছু একটা, ঠিক আছে। এখানে ফাঙ্গাল কি একটা ডিজিজের নাম, ওকে। এখানে রিংওয়ার্ম কি একটা ডিজিজের নাম, রিংওয়ার্ম এখানে একটা ডিজিজের নাম। এবং রিংওয়ার্মের বিভিন্ন জেনারা রয়েছে, একটা হচ্ছে মাইক্রোস্পোরাম, একটা হচ্ছে মাইক্রোস্পোরাম, একটা হচ্ছে ট্রাইকোফাইটন, একটা হচ্ছে এপিডার্মোফাইটন। এখানে তোমরা পিকচার দেখতে পাবে এরকমভাবে সাদা হয়ে যায় বা হোয়াইট কালার হয়ে যায় এবং খুব ইচিং হতে থাকে, ওকে, খুব ইচিং হতে থাকে, ক্লিয়ার। ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রে একটা খুব কমন ক্যারেক্টার বলতে পারো, খুব ইচিং হয়, ওকে। দেখো এখানে বলছে মেনি ফাঙ্গি বিলঙ্গিং টু জেনেরা মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন অ্যান্ড এপিডার্মোফাইটন আর রেসপন্সিবল ফর ringworms, which is one of the most common infectious disease in man. Appearance of dry scaly lesions on various parts of the body such as skin, nails and scalp are the main symptoms of the disease. These lesions are accompanied by intense itching, heat and moisture help these fungi to grow. যেখানে হিট খুব থাকবে, খুব খুব ময়েশ্চার থাকবে, সেখানে কিন্তু এই ফাঙ্গাল ডিজিজটা খুব সহজে হতে পারে, ওকে। হুইচ মেক্স দ্যাম থ্রিপ ইন স্কিন ফোল্ডস, বা স্কিন যেখানে ফোল্ড হচ্ছে, বিভিন্ন ধরনের জায়গায় যে স্কিন ফোল্ড হচ্ছে সেখানে হতে পারে, যেখানে হিট প্রডিউস হচ্ছে সেখানে হতে পারে। দোজ ইন গ্রোন অ্যান্ড বিটুইন দ্য টোজ। রিংওয়ার্মস আর জেনারেলি অ্যাকোয়ার্ড ফ্রম সয়েল বাই ইউজিং টাওয়েলস, ক্লথস আর ইভেন দ্য কমন ইনফেক্টেড ইউজ। হ্যাঁ, মনে রাখবে ফাঙ্গাল ডিজিজ, ধরো কারো ফাঙ্গাল ডিজিজ হয়েছে এরকমভাবে, ধরো কেউ কারো এরকম হোয়াইট কালার হয়ে খুব ইচিং হচ্ছে, ঠিক আছে, তার যদি কোনো ক্লথস ইউজ করো, বা টাওয়েলস ইউজ করো, তাহলে কিন্তু তোমার এটা আসতে পারে। এই কারণে একে কমিউনিকেবল ডিজিজ বলা হয়। মেনটেন্স অফ পার্সোনাল পিউবিক হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল মেনি ইনফেকশন ডিজিজ। এর জন্য খুব সতর্কভাবে থাকতে হয়, খুব হাইজিন মেনটেন করতে হয়। মেজার্স ফর পার্সোনাল হাইজিন ইনক্লুড কিপিং দ্য বডি ক্লিন, বডিকে ক্লিন রাখতে হয়, কনস্টিপেশন অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, ফুড, ভেজিটেবলস, ফ্রুটস এটসেট্রা। ফ্রেশ ফ্রুট খেতে হয়, ভেজিটেবল খেতে হয়, ওয়াটার, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার খেতে হয়, ওকে। পাবলিক হাইজিন ইনক্লুডস প্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট অ্যান্ড excreta, periodic cleaning and disinfections of water reservoirs, pools, cesspools and tanks and observing standard practices of hygiene in public catering. These measures are particularly essential where the infections agent are transmitted through food and water such as typhoid, amoebiasis and ascaris. In case of airborne disease such as pneumonia and common cold, in addition the above measure, close contact with the infected persons or their belongings should be avoided. For disease such as malaria and filariasis that are transmitted through insects of vector, the most important measure is to control and eliminate the vectors and their breeding places. যেখানে যেখানে এখানে কি বলছে, যদি আমাদের এই ফাইলেরিয়াসিস বা ম্যালেরিয়া যদি আমাদের কমাতেই হয়, এগুলো কার ফলে হয়? এগুলো একটা ভেক্টরের ফলে হয়, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, ফিমেল কিউলেক্স মসকুইটোর ফলে হচ্ছে, ফিমেল এডিস মসকুইটোর ফলে কি হচ্ছে? ম্যালেরিয়া হচ্ছে, তাই না? বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। তো তার কারণে আমাদের কি করতে হবে, যেখানে এগুলো ব্রিডিং হচ্ছে, ব্রিডিং প্লেসকে আমাদেরকে কি করতে হবে, ব্রিডিং প্লেস রাখা যাবে না। কোনো ভেক্টর যেখান থেকে তৈরি হচ্ছে সেগুলোকে কন্ট্রোলভাবে করতে হবে। যেমন আমরা জানি ছোটোবেলা থেকেই যে ধর এডিস, যেখানে জল জমে থাকে বা বিভিন্ন ধরনের হাঁড়ি কলসি যেখানে জল জমে থাকে সেখান থেকে তারা ব্রিডিং করছে, তো সেগুলোকে আমাদের রাখা যাবে না। তাহলেই কিন্তু আমরা হেলদি থাকতে পারবো, তাহলে কিন্তু এই ডিজিজ আর বেশি ছড়াবে না। কেন কি, এগুলো কমিউনিকেবল ডিজিজ, এগুলো একজনের দেহে হয়ে গেলে বহু মানুষের দেহে হতে পারে। একজনের সংস্পর্শে বহু মানুষ আসছে, তো একজনের দেহ থেকে অন্যজনের দিয়ে সহজেই ছড়িয়ে পড়তে পারে। তা বিভিন্ন কারণে ছড়িয়ে পড়তে পারে, হতে পারে ড্রপলেটস, হতে পারে তার জিনিস ইউজ করছি, হতে পারে তার ক্লথ, হতে পারে তার টাওয়েলস ইউজ করছি, হতে পারে তার বুকস, পেনস এটসেট্রা ইউজ করছি, তার ফলে আমাদের এগুলো আসতেই পারে, ওকে। দিস ক্যান বি অ্যাচিভড বাই অ্যাভয়েডিং স্ট্যাগনেশন অফ ওয়াটার ইন অ্যান্ড অ্যারাউন্ড রেসিডেন্টাল এরিয়াস, রেগুলার ক্লিনিং অফ হাউস হোল্ড কুলার্স, ইউজ অফ মসকুইটোস নেটস, introducing fishes like gambusia in ponds that food in mosquito larva। বলছে গাম্বুসিয়া যে ফিশ হয়ে থাকে ওগুলোকে আমরা ইউজ করতে পারি বিভিন্ন পুকুরে, কেন পুকুরেও জল জমে থাকে, তো পুকুরের জল তো আমাদের সরানো ঠিক হবে না, মানে কি আমরা পারবো না, পুকুর থাকতেই পারে, পুকুর থাকলে কী হবে, সেখানে যদি গাম্বুসিয়া ফিশ ছাড়া হয় তো সেগুলো কী হয়, সেগুলো হচ্ছে মসকুইটোর লার্ভাকে খেয়ে নেয়, তো তার ফলে কি বিভিন্ন স্প্রেড হতে পারবে না। স্প্রেইং ইনফেকশিয়াস ডিচেস
draining areas or SAMs. In addition, doors and windows should be provided with wire mesh to prevent the entry of mosquitoes. Such precautions have become more important, especially in the light of recent widespread incidents of the vector-borne Aedes mosquito disease like dengue, chikungunya in many parts of India. The advancements made in biological science have armed us to effectively deal with many infectious diseases. The use of vaccines and immunization programs have enabled us to completely eradicate and deadly diseases like smallpox. A large number of other infectious diseases like polio, diphtheria, pneumonia, and tetanus have been controlled to a large extent by the cause of vaccines. Biotechnology, about which you will read more, chapter 10. Chapter 10 এ তোমরা পড়বে biotechnology is that the verge of making available newer and safer vaccines. Discovery of antibodies and various other drugs has also enabled us effectively treat infectious disease. দেখো এখানে কি বলছে, ডিসকভারি অফ অ্যান্টিবডিজ, বিভিন্ন ধরনের অ্যান্টিবডি অ্যান্ড ভেরিয়াস আদার ড্রাগস হ্যাজ অলসো এনাবেলড আস টু এফেক্টিভলি ট্রিট ইনফেকশন ডিজিজ। বিভিন্ন ইনফেকশন ডিজিজের ক্ষেত্রে আমরা কিন্তু ড্রাগ ইউজ করি। দেখো সব ড্রাগ যে খারাপ হয় এমন কোনো কথা নেই, কিছু ড্রাগ আছে যেগুলো ভালো, যেগুলো থেকে আমরা মেডিসিন তৈরি করতে পারি, আবার কিছু ড্রাগ আছে যেগুলো হ্যালুসিনেশন তৈরি করে, যেগুলো খুব পাওয়ার জগায়, সেগুলো কিন্তু ভালো না। ওকে, নেক্সট এই জন্য লাস্টে বলছে ডিসকভারি অফ অ্যান্টিবডিজ অ্যান্ড ভেরিয়াস আদার ড্রাগস হ্যাজ অলসো অ্যানাবেল আস টু এফেক্টিভলি ট্রিট ইনফেকশনস ডিজিজ। ওকে, নেক্সট আছে কি ইমিউনিটিটা আমরা এখনও পড়িনি, তো তার কারণে ইমিউনিটিটা হচ্ছে না এখন। তো নেক্সট এটা ছিল টোটাল ডিজিজের উপর, টোটাল এনজাইটি রিডিং অ্যান্ড মসকিটো সাইকেল। ওটা বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি আবারও ওটা দরকার হলে আলাদা করে বুঝিয়ে দেবো। ওকে, তো সবসময় মনে রাখবে কি হিউম্যান ওয়েস্টের দিয়ে সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড মসকিটোর ওয়েস্টে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন। ক্লিয়ার? তো সবাই ভালো থাকবে, আশা করছি খুব সহজে বুঝতে পেরেছো। যেটা বুঝতে পারো নি অবশ্যই কমেন্ট করবে, যে লাইনটা বুঝতে পারো নি, যে পুরো লাইন ধরে ধরে আমাদেরকে এনসিইআরটি রিডিং করতে হবে, যেটা বুঝতে পারো নি সেটা অবশ্যই বলবে। আর নেক্সট ক্লাসে কোশ্চেন প্র্যাকটিস আসছে, তো তার আগে অবশ্যই নিজেরা করে নাও, এনসিইআরটিটা রিডিং করে নাও এবং আগের যেটা পড়ানো হয়েছে ওটাকে একবার রিভাইজ করে নাও, রিক্যাপ করে নাও। চলো আজকে এতটাই, থ্যাংক ইউ।